আমি আসছি বাংলাদেশে আইসা পাসপোর্ট জমা হয়ে দিয়েছে 1 বছর হয়ে গেছে। আমার পাসপোর্ট দেয় নাই, আমার ওইখানে ভিসা বাতিল হয়ে গেছে। আমাদের পরিবার কিভাবে চলবে? আমরা চাই না একটা সমাধান। বিএসএফ গেলে ওরা বলে পরশু দিব, আমরা জানি না কিছু জানে ওরা কেন আমাদের পাসপোর্ট জমা নেই। এক-দেড় বছর ধরে ভিসা আটকাই রাখছে। ওই যে মালিক আমাদের ননদপাড়া বের করছে ইটালি থেকে, ওই মালিককে যদি ননদপাড়া ক্যান্সেল করে দেয় তাহলে আমরা এই দেশে ভিসা পাবো না, আমাদেরটা ক্যান্সেল হয়ে যাবে। আমাদের সমস্যা হচ্ছে আমাদের মধ্যে থেকে আপনি মনে করেন 3-এর 2 অংশ আছে যারা মধ্যপ্রাচ্য থেকে এই দেশে এসে নুলস্তা নিয়ে তারপরে ইটালি এম্বাসিতে তারা পাসপোর্ট জমা করছে। তো তাদের একটা ভরসা ছিল কি, তাদের 1 বছরের ভিসা সহ তারা কিন্তু জমা করছে এখানে। কারণ তাদের সিস্টেমটা হচ্ছে, আমরা সবাই জানি, যে কোনো এম্বাসি তাদের ভিসা ডেলিভারি দেওয়ার জন্য পেপারস জমা নেওয়ার পরে সর্বোচ্চ তাদের সময় নেওয়া হয় 90 দিন, 3 মাস। এখানে যারা আমরা ভুক্তভোগী আছি, আমাদের পাসপোর্ট জমার মেয়াদ আছে সর্বোচ্চ 2 মাস, 2 বছর প্লাস। তো এইখানে আমাদের কথা একটা, ভিএফএস গ্লোবাল থেকে ইটালিয়ান এম্বাসিতে আমাদের পেপারসগুলো পাঠানো হয়। যেহেতু আমরা জমাটা ভিএফএস গ্লোবালে দিচ্ছি এবং আমাদের পাসপোর্টটা ডেলিভারি আমরা ভিএফএস গ্লোবাল থেকে নিচ্ছি এবং ভিসার জন্য যে টাকাটা জমা সেটাও আমরা কিন্তু ভিএফএস গ্লোবালেই দিচ্ছি। তো ভিএফএস গ্লোবাল আমাদের ডেলিভারি দিচ্ছে না, কিন্তু আমাদের জমা কেন নিচ্ছে? এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। কোন অধিকারের বলে, কোন ক্ষমতার বলে তারা বছরের পর বছর আমাদের পাসপোর্টগুলো আটকাই রাখতেছে? আমাদের নুলাস্তা যদি ফেক হয় তারা চেক করে আমাদেরকে রিজেক্ট করে দেখ। আমাদের যদি অরিজিনাল হয় আমাদেরকে তারা ভিসা সহ পাসপোর্ট ফেরত দেখ। এটা হচ্ছে তাদের দায়িত্ব। আমাদের দায়িত্ব অনুসারে আমরা পেপারস পাইছি আমাদের রিলেটিভসের মাধ্যমে। পেপারস পাওয়ার পরে আমাদের দায়িত্ব হচ্ছে এম্বাসিতে আমাদের পেপারসগুলো জমা দেওয়া। আমরা এম্বাসিতে জমা দিয়েছি, কারণ এই পেপারসগুলো তো আমরা তৈরি করিনি, চেক করার দায়িত্ব হচ্ছে তাদের। তো চেক করার জন্য তারা যে সময় নিচ্ছে, এখন এই 2024 সালে এসে 23-24 সালে এসে ডিজিটাল যুগে যদি পেপারস চেক করতে আপনার 2 বছর লাগে, তাহলে 24-এ যাদের পেপারস আপনারা জমা নিচ্ছেন তাদের ডেলিভারিটা আপনারা কবে দিবেন? ইতালি এম্বাসি এবং ভিএফএস গ্লোবাল সবাই এখানে দায়বদ্ধ আছে তাদের, কারণ ভিএফএস গ্লোবাল যেহেতু জমা নিচ্ছে, আমরা ইতালি এম্বাসির সামনে আজকে মানববন্ধন করব, শান্তিপূর্ণ মানববন্ধন। এবং এরপরে ইতালি এম্বাসি থেকে আমরা যদি কোনো ধরনের আমাদের সঠিক কোনো সিদ্ধান্ত না পাই এবং আমাদের একটা ডেট দেওয়া হবে, সেই ডেটটা উইথিন দিস মান্থ, ইন সেপ্টেম্বরের মধ্যে আমাদের যদি কোনো সুরাহা না দেয় তাহলে আমরা এর থেকে আরও কঠিন পদক্ষেপে আন্দোলনে আমরা যুক্ত হব।